জাতির স্বার্থে বিভাজন ভুলে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দুই গুরুত্বপূর্ণ নেতা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার পৃথক ভেরিফাইড ফেসবুক পোস্টে তারা এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তথ্য উপদেষ্টা লেখেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বিভাজনমূলক বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক মাধ্যমের পোস্টে মাহফুজ আরও লেখেন, পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। সামনে দীর্ঘ পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে। দেশ ও জাতির প্রতি দায় ও দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। এবার আমাদের ঐক্য দরকার দেশ গঠনে, কারো ব্যক্তিগত স্বার্থে নয়। এই দুই নেতার আহ্বান এমন এক সময় এলো যখন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দৃশ্যপটে ঐক্যের অভাব ও পরস্পরের প্রতি সন্দেহ জনসাধারণের মাঝে প্রশ্ন তুলছিল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।